এবার অনুষ্ঠিত হচ্ছে না কলকাতার অন্যতম এবং ঐতিহাসিক রেড রোডের ঈদ জামাত। জনপ্রিয় এই রাস্তায় মুসলিমরা প্রতিবার ঈদের নামাজ আদায় করতে পারলেও এবারে নিষেধাজ্ঞা জারি করেছে বিজেপির রাজ্য সরকার। ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কি কোনো গভীর ষড়যন্ত্র চলছে? সম্প্রতি নিউ দিল্লি পোস্টে প্রকাশিত সাংবাদিক এম.এ. হোসেনের একটি চাঞ্চল্যকর প্রতিবেদন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে। সেখানে দাবি করা হয়েছে তুরস্কের শক্তিশালী গোয়েন্দা সংস্থা MIT ন্যাশনাল ইন্টেলিজেন্স অর্গানাইজেশন ভারতে অবস্থানরত শেখ হাসিনার উপর নজরদারি এবং তাকে বিপদে ফেলার এক গোপন অপারেশন চালাচ্ছে। কিন্তু এবারে সেই ঐতিহ্য উচ্ছেদ পড়েছে। রেড রোডে আর ঈদের নামাজ অনুষ্ঠিত হচ্ছে না। এর পরিবর্তে প্রায় 500 মিটার দূরের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ঈদের জামাত আয়োজন করা হয়েছে। এই সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্তকে সমর্থন করলেও অনেক মুসলমান এটিকে ধর্মীয় স্বাধীনতার উপর হস্তক্ষেপ হিসাবে দেখছেন। বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে কোর্টে পাঠানোর কোনো দরকার নেই, আইনে নেই। সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করবে। বিএসএফ এর যা ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে আছে এগ্রিমেন্ট, বাংলাদেশি প্রুফ করে হ্যান্ডওভার করে দেবে। আমাদের জেলে 3 মাস 6 মাস 2 বছর রেখে আপনার চাল, আপনার ডাল, আপনার তেল, আপনার মাছ, আপনার ডিম, আপনার কাপড়, আপনার মেডিসিন ওদেরকে দেবো কেন? এখন একটা পশ্চিমবঙ্গের দিকে তাকান, ওই পারে আজও বাঙালি মুসলমান গরু কোরবানি দিতে পারে না, দেয় না, ভয়ে সংকোচে লুকায়। মুর্শিদাবাদ, মালদা, উত্তর 24 পরগনা গ্রামে গ্রামে মুসলমান বাড়ি আছে, কিন্তু গরু কোরবানি ওইখানে পাবলিক স্পেকটাকল না। প্রায় সব কোরবানি ছাগল, কারণ ওপারে হিন্দু সংখ্যাগরিষ্ঠতা 300 বছরের নিষেধাজ্ঞা আজও জারি আছে। সেটা আইনি না, সামাজিক, কিন্তু কার্যকর। আর এপারে কোরবানি একটা স্পেকটাকল। দুটোই শহর, একই বাঙালি, একই ভাষা, একই খাবার, একই কালচার, পার্থক্য একটাই, এই পারে সার্বভৌমত্ব আছে, ওই পারে নাই। ভারতে খোলা জায়গায় ঈদের নামাজের অনুমতি পাওয়া যাচ্ছে না। আমি হুমায়ুন কবির বলছি, এখানে আমাদের উপরে আক্রমণ আসলে ইরানের সেই খবর পৌঁছিয়ে দেব, সে ক্ষমতা আমার আছে। তারা তো 3 বেলা ঠিক মতো খেতে পায় না, আবার ওরা নাকি দখল করবে পশ্চিমবঙ্গ। ওদেরকে একটা শিক্ষা দেওয়া উচিত। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে সেটা হয়তো ভিডিওর শুরুতে দেখেই অলরেডি আপনারা বুঝতে পেরেছেন। দর্শক, টান টান উত্তেজনা আজকের ভিডিওটি সবার সম্পূর্ণ দেখতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে। তাহলে আমি মনে করি আপনারা রাজনৈতিক অঙ্গন নিয়ে এবং দেশ বিদেশের, আমাদের দেশ পাশের দেশের অনেক কিছুই আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। কথা আবার আমরা সরাসরি মূল নিউজে চলে যাব। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। সম্ভবত মুসলমানদের অন্যতম একটা, সর্বশেষ বলবো কিনা যায় না, অন্যতম একটা ভরসার জায়গা ছিল পশ্চিমবঙ্গ, যেখানে একটা ধর্মনিরপেক্ষ পরিস্থিতি বিরাজ করছিল। সেটারও অবসান ঘটে গেছে। খোলা জায়গায় ঈদের নামাজ হয় না। লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের বসবাস ভারতে, সেখানে মসজিদের ভেতরে সম্ভব? বলছে যে মসজিদের ভিতরে কয়েক ভাগে করতে, তো তাহলে সকাল থেকে শুরু হবে, রাত পর্যন্ত নামাজ পড়তে থাকবে। খোলা জায়গা নেই ভারতে, খোলা জায়গা নেই। খোলা জায়গায় পূজার নানা অনুষ্ঠান হতে পারে, গঙ্গা স্নান থেকে শুরু করে সবকিছুই ওপেন। ভারতের পূজা তো ঘরের মধ্যে হয় না, বাইরে হয়। কিন্তু মুসলমানরা বাইরে নামাজ পড়তে পারবে না, এমনকি ঈদের নামাজও পড়তে পারবে না। এমনি নামাজ তো নিষিদ্ধ করছেই পশ্চিমবঙ্গে, অন্যান্য জায়গায় একই অবস্থা। তারপরে গরু কাটার তো বিধান দেখলেনি, এক গরু কাটা এমন বিধিনিষেধ করছে, এখন হিন্দুরা পর্যন্ত খেপে গেছে। কারণ তারা ওই যে কি বলে, দুধ বিক্রি করে, তারপর যখন একটু বয়স হয়ে যায় তখন জবাই করার জন্য এটা বিক্রি করে দেয়। এখন যে বিক্রির সিস্টেম করছে তাতে আর গরু 14 বছর বয়স পর্যন্ত বাঁচবেও না, বিক্রিও করতে পারবে না। কঠিন পরিস্থিতি তৈরি করছে। এখন ঈদের জামাত, সেই ঈদের জামাতের ব্যাপারে দেখেন, এখন রয়টার্সে একটা ছবি দিছে, বলছে ভারতের রাজধানীর দিল্লির ফিরোজ শাহ কোটলা মসজিদের বাইরের ময়দানে ঈদের জামাত। এখন আর এভাবে দিল্লিতে বাইরে নামাজ আদায়ের অনুমতি দেয় না হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার, যেটা বহুকাল ধরে হয়ে আসছে, এখন আর অনুমতি দেয় না। কি পরিমাণ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ভারত! এই ভারত নাকি সবাইকে ঐক্যবদ্ধ করবে, এই ভারত নাকি দক্ষিণ এশিয়ার নেতা হবে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিজেপি শাসিত, দেখেন, বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাইরে ঈদ জামাতের বিরুদ্ধে হুমকির মুখে মসজিদগুলো মুসল্লিদের কয়েক জামাতে মসজিদের ভেতরে নামাজ আদায়ের অনুরোধ করছে। উত্তরপ্রদেশের হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী যোগী হুমকি দিয়ে কয়েকদিন আগে বলেছিলেন, ভালোবাসায় মানলে ভালো, না মানলে অন্য পথ অবলম্বন করব। গত বছর খোলা জায়গায় নামাজ আদায়ের কারণে মুসলমানদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। কিছু জায়গায় তাদের বাড়িঘর ভেঙে ফেলা হয়েছিল। আল জাজিরা রিপোর্ট দিয়ে এই পুরো পরিস্থিতিটা বর্ণনা করছে। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মিরাট জেলার একটি ছোট মসজিদের ভেতরে একদল মুসলমান পুরুষ যখন ঈদুল আজহার নামাজের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে জড়ো হয়েছেন, তখন সেখানে উৎসবের আমেজ ছিল না বললেই চলে। ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে প্রায় 80 কিলোমিটার দূরের মালিয়ানা গ্রামের ওই মসজিদের ব্যবস্থাপনা কমিটির সদস্যদের কথা শুনছেন প্রায় 50 জন মুসল্লি।
তখন প্রচন্ড গরম থেকে বাঁচতে তাদের মাথার উপর সিলিং ফ্যানগুলো ঘুরছিল। দেখেন অবস্থাটা কি, মুসলিম সম্প্রদায়ের এসব মানুষের আলোচনা কোরবানির পশু কিংবা দান খয়রাত নিয়ে নয়, বরং রাস্তাঘাট, ব্যারিকেড, পুলিশের অনুমতি এবং ঠিক কোথায় কিভাবে তার আগামীকাল বৃহস্পতিবার ঈদের নামাজ আদায় করবেন সেই বিষয় নিয়ে এই আলোচনা। এখনো যাই না এই কোরবানির ঈদে মুসলমানরা পশ্চিমবঙ্গে নানান জায়গায় খোলা জায়গায় ঈদে জামাত করতে পারবে কিনা, কিন্তু এটা নিশ্চিত 5 বছর তো মেয়াদ, আগামী বছর থেকে আস্তে আস্তে এটা কোণঠাসা করা শুরু করবে। যেখানেই বিজেপি ক্ষমতায়, যে সমস্ত রাজ্যে, সেখানেই একটা খোলা জায়গা ছিল, বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের মধ্যে কোনো তফাৎ ছিল না, খোলা জায়গায় নামাজ টামাজ আদায় করতে পারতো, গরু জবাই করতে পারতো, সবকিছু চলতো। কিন্তু যেই মাত্র শুভেন্দু আসলো সাথে সাথে চিত্র পাল্টাতে শুরু করলো। এখন ঘোর দুর্দিন। ভারত যতক্ষণ না পর্যন্ত মুসলিম বিশ্ব আন্তর্জাতিকভাবে চাপ তৈরি না করে ততক্ষণ পর্যন্ত সোজা হবে না, এটা বলে দিলাম। আভ্যন্তরীণভাবে মুসলমানরা কোনো রকমে টিকে থাকবে, টিকে থাকার চেষ্টা করবে, কিন্তু তাদের পাশে যদি বিশ্ব না দাঁড়ায় তাহলে ভারতের মুসলমানদের অবস্থা সঙ্গীন হবে। পশ্চিমবঙ্গে তো বিজেপি জিতেছে, সবাই ভাবিচ্ছে এবার মুসলমানদের উপরে বিপদ আসিছে, তবে মুসলমানদের উপরে না, বিপদ আসিছে দরিদ্র হিন্দুদের উপরে। বেচারারা গরু পাইলে কোরবানির টাইমে বিক্রি করবে মুসলমানদের কাছে, এখন মুসলমানরা কিনতেছে না গরু, কে বিপদে পড়তে চায়? গরুই যে দিতে হবে কোরবানি তা তো না, অন্য পশু কোরবানি দিবে। এখন হিন্দু গরু খামারিদের মাথাত হাত শুরু হয়ে গেছে কান্নাকাটি। এটি দেখেন কিছু ক্লিপ। আমাদের মরা ছাড়া কোনো লাইন নেই, আমাদের প্রচুর টাকা দেনা আছে, আত্মহত্যার পথে আমাদের যেতে হবে, সকালে কম বেশি 10-20 লাখ টাকার একজনের কাছে গরু আছে। দেখেছেন এইরকম ক্লিপ আপনি অসংখ্য দেখবেন ফেসবুকে, ইউটিউবে, আরো কয়েকটা দেখান এডিটর সাহেব। এরা কিন্তু বিজেপিকে ভোট দিছে, নিজেরাই করছে বিজেপিকে ভোট দিছি, ভোট দিয়া নিজেরাই ধরা। দেখেছেন, ধরেন এখন কেউ কইলো যে আমি এটা খামু না, খাওয়া দাওয়া তো রুচির ব্যাপার, ছোটবেলা থেকে গরু না খাইয়ে থাকলে তো হুট করে কেউ খাইতে পারবে না, কিন্তু আমি কাউকে খাইতে দেবো না, এটা কি বলতে পারি? আর একজন খাইতেছে, তুমি তো খাইতেছো না। বিজেপি কি সারা দুনিয়া গরু খাওয়া বন্ধ করতে পারবে? বন্ধ করবে কি? সে তো সারা দুনিয়া এক্সপোর্ট করে, থার্ড হইছে ওই এক্সপোর্টে সারা দুনিয়া। মামা আমি থার্ড হইছি, কিন্তু নিজের দেশে মুসলমানদের খাইতে দেবে না। কেমন যাওয়া দেখেন, কেমন বন্যামি। যাই হোক, এই যে গো হত্যা নিয়ে বিজেপি ধর্মযুদ্ধ শুরু করলো, এটার ধর্মীয় কোনো শক্ত বিধান কি হিন্দু ধর্মে আছে? গরু হত্যা বা গো হত্যা কি হিন্দু ধর্মে অপরাধ? আসেন এটা একটু বুঝে দেখি। হিন্দুদের ধর্মগ্রন্থ কিন্তু দুইটা, পবিত্র ধর্মগ্রন্থ দুইটা, বেদ আর উপনিষদ, কোরআন আর হাদিসের মতো আর কি। বেদে গরুকে বলা হয়েছে অজ্ঞা, মানে যাকে হত্যা করা উচিত না। কিন্তু আপনি যদি বেদ আরো গভীরভাবে পাঠ করেন, বিশেষভাবে ঋগ্বেদ আর সংস্কৃত যদি জানেন ভালোভাবে, তাহলে দেখবেন কেস করে খারাপ। দেখবেন এই বিজেপির মূর্খ তারা কিছুই বুঝে নাই। আসলে হিন্দু ধর্মে গোহত্যা নিয়ে কি বলা আছে আমরা গভীরে যায় দেখবো, মজা আছে কলে। এই বিষয়টা আলাপ করার আগে একটা ইতিহাস আমাদের জানতে হবে, না হলে বিষয়টা বোঝা যাবে না। গভীরে যায় গল্পের মতো করে বলবো, বোরিং লাগবে না, অনেক নতুন জিনিস শিখতে পারবেন। আমাদের অঞ্চলের সবচেয়ে প্রাচীন সভ্যতা ছিল সিন্ধু সভ্যতা। পাকিস্তানের সিন্ধু উপত্যকায় এই সভ্যতার জন্ম। হিন্দু নামটা কিন্তু আসছে এই সিন্ধু থেকেই, মানে ইরানিরা সিন্ধুকে হিন্দু বলতো, ইরানিরাই নাম দিয়েছে হিন্দু। পারস্যরা, সংস্কৃতে অনেক শব্দ যা দন্ত স দিয়ে শুরু, তাদের উচ্চারণ হ হইতো আর কি পার্সিয়ানে। যেমন সপ্তাহ, এটা আসছে সংস্কৃত থেকে, সপ্তাহ অহ বা 7 দিন, অহ মানে দিন, অহর নিশ শুনছেন না, এটা সংস্কৃত মানে দিন রাত্রি। পার্সিয়ান ভাষায় সপ্তাহ হইতেছে হপ্তা, আমরা হপ্তাহ ইউজ করি, কিন্তু হিন্দুরা অসুর বলে না, অসুর এই যে দুর্গা, মা দুর্গার সাথে থাকে অসুর, সেটা পারস্যে বলে আহুর। আহুর মাজদা পার্সিয়ানদের দেবতা ছিল, প্রাচীন পার্সিয়ানদের। যাই হোক, এই সিন্ধু সভ্যতা সম্পদের প্রাচুর্যে ভরা ছিল, দারুণ নগর, পানি ব্যবস্থাপনা, সেচ, বাঁধ, ড্রেন, এইসব দিয়ে একদম আধুনিক নগরের প্রতিচ্ছবি ছিল। সিন্ধু উপত্যকায় ছিল 7টা নদী, আমাদের পূর্বপুরুষেরা বলতো সপ্ত সিন্ধু। সপ্ত সিন্ধুর অঞ্চল ছিল কাশ্মীর, পাঞ্জাব, সিন্ধু, আফগানিস্তানের কিছু এলাকা। এই সপ্ত সিন্ধুর নাম ছিল সিন্ধু, বিতস্তা, সেনাব, রাবি, বিয়াস, সতলেজ আর সরস্বতী, হইলো 7টা। আচ্ছা, এই নদীগুলো এতই বেগবতী ছিল যে প্রাচীন মানুষের কাছে ছিল সাগরের মতো। আমরা এই 7 সাগরের ওপারে জগৎকে আলাদা জগৎ বলে মনে করতাম। একটা গান আছে না, শুনেছেন না, ওই যে আমি 7 সাগরের ওপার হতে তোমায় দেখেছি, আর মন ভ্রমরার কাজল পাখায় ছবি এঁকেছি। বারো গান আছে তো, আমি 7 সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি। তো ওইখানে ওই সিন্ধুর কৃষিতে ছিল আধুনিক সেচ ব্যবস্থা, এই জন্য প্রচুর বাঁধ দেওয়া হয়েছিল নদীতে, তার শাখাতে। একদিন সেই সভ্যতা ধ্বংস হয়ে গেল। কেন ধ্বংস হয়েছিল জানেন? বাঁধের পর বাদ দিয়া নদীগুলোর গতিপথ পরিবর্তন করার ফলে পরিবেশের বিপর্যয় হয়েছিল। বারে বারে ভয়াবহ বন্যা হয়ে ধ্বংস করে দিল এই সভ্যতা। প্রকৃতির প্রতিশোধ এমনই নির্মম আর নির্দয় হয়, বুঝিসাও? তো এই বন্যা যখন চলতে থাকে তখন সিন্ধুর শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ হয়, কৃষকেরাই করে বিদ্রোহ। এই বিদ্রোহের নেতৃত্ব দেয় ইন্দ্র। এই ইন্দ্রকে হিন্দুরা দেবতা মানে। ইন্দ্রর কাজ ছিল বাঁধগুলো লোকজন নিয়ে যায় ভেঙে দেওয়া। ওই বাঁধ ভাঙার সময় লেখা হয় ঋগ্বেদ, হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ। ঋগ্বেদে বাঁধ ভাঙার গান, রবীন্দ্রনাথের গান আছে না, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো, এইটা ঋগ্বেদের গান। আমরা এই প্রসঙ্গে পরে আসবো। বাঁধ ভাঙ্গাও সিন্ধু সভ্যতাকে বাঁচানো যায় না, তো সিন্ধু ধ্বংস হয়ে গেল। সিন্ধুর নিরাশ্রয় উদ্বাস্তু মানুষ চলতে 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 আইসা পৌঁছলো সরস্বতী নদীর তীরে। বিশাল আর বেগবতী নদী সরস্বতীর তীরে আবার নতুন করে গড়ে উঠতে থাকলো সভ্যতা। সরস্বতীর তীরে নতুন করে বসতি করা মানুষের কাছে সরস্বতী আর নদী থাকলো না, একজন দেবী হয়ে উঠলো। এই নদী সরস্বতী, বিদ্যার দেবী সরস্বতী হয়। আজকে আর ওইদিকে না যাই, যাই হোক, কিন্তু একদিন এই সরস্বতীও শুকায় যায়, হারায় গেল জলস্রোত। আবার শুরু হইল উদ্বাস্তের যাত্রা। আমাদের কালেকটিভ মেমোরিতে জল জল করতেছে 2টা সভ্যতার ধ্বংস। জন্ম নিল প্রবাদের, অভাগা যেদিকে চায় সাগর শুকায় যায়।
মিলাইতে পারেন এবার, মজা লাগতেছে না এখন, সব পকপকা হয়ে যাইতেছে, কোনটা কোটি থেকে আসিচ্ছে। আবার শুরু হইলো উদ্বাস্তুর মতো যাত্রা। তাদের একাংশ এসে পৌঁছালো আরো সমতলে আর এক সরস্বতীর মতো বেগবতী নদীর তীরে, তার নাম গঙ্গা। এই হইতেছে হিন্দু সম্প্রদায়ের জার্নি। কি একটা প্যাথেটিক অবস্থা দেখেন, যে সিন্ধু উপত্যকায় তাদের ধর্মের জন্ম, যার নামে তাদের পরিচিত ধর্ম, সেইটা পরিচয় পাকিস্তানে, সেই পাকিস্তানে বোমা মারা লাগে তাদের। যাই হোক, এবার আসেন আমাদের আসল আলাপে। সংস্কৃতে গো শব্দের অর্থ। সংস্কৃতে গো শব্দের মানে শুধু গরু না, গো মানে জল, গো মানে নদী, গো মানে প্রবাহ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ গো হত্যা মানে বৈদিক যুক্তিতে নদী হত্যা। গো হলো জল বা পানির একটা সমার্থক শব্দ। ঋগ্বেদের ভেতরে গো শব্দ জল বা পানি অর্থে বহুবার ব্যবহৃত হয়েছে, অন্তত 12টা জায়গা। এই কারণেই হিমালয়ে গঙ্গার উৎস মুখের নাম গোমুখ, গরুর মুখ না গলে, মানে এটা জলের মুখ, জলের উৎস বা পানির উৎস। কিন্তু শুধু আমাদের দেশে না, উত্তরপ্রদেশে একটা নদী আছে গোমতী। ঋগ্বেদে গোমতী নদীর নাম আছে কিন্তু। গোমতী মানে জলবতী, যিনি জল ধারণ করেন। আফগানিস্তান পাকিস্তান সীমান্তে গোমাল বলে একটা নদী আছে। সবগুলোর নামে গো আছে। কেন? গো মানে জল। দক্ষিণ ভারতের বৃহত্তম নদী গোদাবরী। গোদাবরী মানে জল দানকারিণী। গোদাবরীর শাখা আবার গৌতমী, আবার গ। আবার দেখেন, বৃষ মানে কিন্তু সার, আবার একই শব্দ থেকে বৃষ্টি মানে যা ঝইরা পড়ে, বর্ষা, বর্ষণ, এগুলো আসছে বৃষ ধাতু থেকে। বৃষ ধাতু মানে সিঞ্চন করা, ঝরা। এইটা আবার পরে আসবো। এইবার ঋগ্বেদের সাথে মিলাই দেখি। ঋগ্বেদের সবচেয়ে বেশি বারবার ফিরে আসা গল্প হইতেছে বৃত্তবধ গল্প। বৃত্ত হইলে এক বিশাল সাপ, সে পর্বতে শুতে থাকে, সে 7 নদী আবদ্ধ করে রাখিছে, আবার সেই 7 সমুদ্র। সেই বৃত্তের জন্য 7 নদীতে জল নাই, পানি আসে না, প্রবাহ নাই, জীবন নাই। ইন্দ্র সমরস পান করে, বুঝিস মালকে ওই বৃত্তকে বধ করে বজ্র দিয়া এবং 7 নদী মুক্ত করে। ঋগ্বেদে বলা হয়েছে একটা শ্লোকে, খেয়াল করেন, আমি বাংলায় বলতেছি, মজা আছে এই শ্লোকটার মধ্যে, মজা আছে। মুক্ত হওয়া জলরাশি হাম্বা রবরত দুধেল গাভীর মতো সমুদ্রের দিকে ছুটলো। জল আর গাভী একই উপমা। আর এটা দেখেন, ঋগ্বেদে যিনি অহিকে বধ করে 7 সিন্ধু 7 নদীকে প্রবাহিত করেছেন, যিনি বলের কারাগার থেকে গোসমূহকে মুক্ত করেছেন, তিনি ইন্দ্র। লক্ষ্য করেন, একই বাক্যে একই কর্তা ইন্দ্র, একই সময় 7 নদী মুক্ত করা, গো মুক্ত করা। বৈদিক কবির কাছে 2টা আলাদা কাজ না, একই কাজের 2টা নাম। এবার ভাষাতাত্ত্বিক প্রমাণে আসি। বৃত্ত শব্দটা আসছে ব্রি ধাতু থেকে, মানে আবরণ করা, বাদ দেওয়া, ঢেকে রাখা। বৃত্ত মানে আক্ষরিকভাবে যে বাদ দেয়। ইন্দ্রের উপাধি বৃত্ত হন, মানে বাদ বিনাশকারী। বাদ ভেঙে দাও, বাদ ভেঙে দাও, বাদ ভেঙে দাও, ভাঙো। রবীন্দ্রনাথ কেন বাদ ভাঙবার চায় বুঝিসাও। ইন্দ্রের আরেক উপাধি হইতেছে গোত্রভিত, গোত্র ধ্বংসকারী। গোত্র মানে কিন্তু গোত্র না, মানে ট্রাইব না, মানে গোশালা, গোকে যারা বদ্ধ করে রাখে। গোত্রভিত মানে গো বন্ধন ভেদকারী, ধ্বংসকারী। ইন্দ্র বাদ ভাঙে, ইন্দ্র গো বন্ধন ভাঙে, দুটো একই কাজ। এবার পুরোটা যদি একসাথে দেখেন, মানে ঋগ্বেদের নায়ক হইতেছে ইন্দ্র। তার পরিচয় কি? তিনি বাদ ধ্বংসকারী, বাদ ভেদকারী। তিনি প্রবাহের মুক্তিদাতা। তার হাতে বজ্র, এবং সেই বজ্র দিয়ে তিনি যা করেন তা হলো বদ্ধ জলকে, বদ্ধ পানিকে, বদ্ধ গোকে মুক্ত করেন। ইন্দ্র মানে আক্ষরিক অর্থে যিনি আবরণ ভেঙে প্রবাহ ফিরে আনেন। তার বিপরীতে দাঁড়ায় আছে তার শত্রু বৃত্ত। সে কি করে? সে বাদ দেয়। বৃত্ত নদী আটকে রাখে পর্বতে, প্রবাহকে বন্ধ করে, যা স্বাভাবিকভাবে চলমান তাকে স্থির করে দেয়। সে বৈদিক ধর্মের শত্রু। দুই পক্ষের মাঝখানে আছে গো, ইন্দ্র আর বৃত্ত, মাঝখানে গো। গো শুধু একটা প্রাণী না, গো হইল সেই সবকিছু যা প্রবাহিত। পানি প্রবাহিত, জল প্রবাহিত, তাই জল গো। নদী প্রবাহিত, তাই নদী গো। দুধ প্রবাহিত, তাই দুধ গো। অমৃত প্রবাহিত, তাই অমৃত গো। বাণী প্রবাহিত, তাই বাণীও গো। আলো প্রবাহিত, তাই কিরণ গো। বৈদিক চিন্তায় গো কোনো বস্তুর নাম না, গো হলো প্রবাহ, শক্তির সাধারণ নাম। এবার বৈদিক নাটকের মূল দ্বন্দ্বটা পরিষ্কার হয়েছে। একদিকে বৃত্ত গোকে বন্দী করে, অর্থাৎ প্রবাহকে বন্ধ করে, অন্যদিকে ইন্দ্র বৃত্তকে বধ কইরা গোকে মুক্ত করে, অর্থাৎ প্রবাহকে ফিরে আনে। গো মুক্তি মানে বাদ ধ্বংস করা, বাদ ভেদ করা। গো মুক্তি মানে নদীর মুক্তি। গো মুক্তি মানে জীবনের পুনরুদ্ধার। এর উল্টা দিকটাও ঠিক তেমনি স্পষ্ট। গোবন্ধন মানে বাদ নির্মাণ। গোবন্ধন মানে নদী হত্যা। গোবন্ধন মানে বৃত্তের কাজ, প্রবাহকে স্থির করে দেওয়া, জীবনকে শুকায় ফেলা। অর্থাৎ ঋগ্বেদের গোটা নৈতিক কাঠামোর ভালো এবং মন্দর বিভাজন যেটা, এটা হইতেছে যিনি প্রবাহ ছাড়েন তিনি ভালো, তিনি ইন্দ্র, তিনি দেবতা। যে প্রবাহ আটকায় সে খারাপ, সে বৃত্ত, তারে ধ্বংস করতে হবে। যিনি গো মুক্ত করেন তিনি নায়ক, আর যিনি গো বন্দী করে সে ভিলেন। এই কাঠামোর বাইরে বৈদিক ধর্মে আর কোনো কেন্দ্রীয় দ্বন্দ্ব নাই। মোদি যদি হিন্দুই হইতো তাহলে তোর তো ফারাক্কাবাদ ভেঙে দেওয়া উচিত। তার ধর্মে তো নিষেধ আছে, তুই তাহলে কিসের হিন্দু হয়েছু? ক্ষুদ্রকালে সংস্কৃত পড়েছিলাম, নতুন ভাষা, কাব্যিক ভাষা, আগ্রহণীয় পড়েছিলাম। মূর্খ শতাব্দের সংস্কৃত শিখায় একটু, আপনাদেরও মজা লাগবে। সংস্কৃত ভাষার গঠনটা একটু অদ্ভুত। বাংলা বা ইংরেজিতে আমরা সাধারণত বস্তুর নাম দিয়ে শব্দ বানাই, গরু, গাছ, পানি, ঘর। কিন্তু সংস্কৃত শব্দ শুরু হয় কোনো কাজ বা গতি থেকে, ধাতু থেকে। প্রথমে একটা ক্রিয়া, প্রবাহিত হওয়া, ঝরা, সিঞ্চন করা। তারপরে সেই ক্রিয়ার চারপাশে গড়ে ওঠে অনেকগুলো শব্দ। এটা উদাহরণ দিই, ধরেন সংস্কৃতে একটা মূল ক্রিয়া আছে শ্রী, মানে প্রবাহিত হওয়া। এই একটা ক্রিয়া থেকে অনেকগুলো শব্দ বাড়াইছে। সরব মানে জলাশয়, সরস্বতী মানে নদী, পরে বাণীর দেবী, সরিত মানে স্রোত, সর্পী মানে এটা গলিত ঘি যা প্রবাহিত হয়। দেখেন, জলাশয়, নদী, ঘি, এমনকি দেবী, সবকিছু একই পরিবারের, একই ধাতু পরিবারের, কারণ সবার ভেতরে আছে সেই একই জিনিস, প্রবাহ। আরেকটা ক্রিয়া আছে দুহ, মানে দহন করা, অর্থাৎ চেপে চেপে কিছু বের করা। এই থেকে আসছে দুহিতা, কন্যা, যিনি গৃহে দুধ দহন করেন, পরিবারের প্রাণের প্রবাহ আনে। দুগ্ধ আসছে দু থেকে, মানে যা দহনে বের হয়। দঘ্রি মানে দহনযোগ্য গাভী। আবার সে একই প্রবাহের ছবি, গাভী থেকে দুধ, কন্যা থেকে বংশ। ক্রিয়া বৃষ মানে সিঞ্চন করা, ঝরানো। আই থেকে আসছে বৃষ, সার। গাভীতে প্রাণ সিঞ্চন করে, বর্ষা, বর্ষণ, আকাশ থেকে ঝরে। সার আর বৃষ্টি একই পরিবারের, কারণ দুজনেই সিঞ্চন করে। আর একটা ক্রিয়া খর, এই থেকে ক্ষীর, দুধ, যা খরিত হয়। খর মানে ক্ষরণশীল, নশ্বর, যেটা করে যেটা চুয়ায় 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 পড়ে। অক্ষর, অক্ষর যা খরিত হয় না, অবিনশ্বর, তাই শব্দ বর্ণমালা অক্ষর। দুধ ঝরে, জীবন ঝরে, কিন্তু পবিত্র শব্দ ঝরে না।
তিনটা শব্দ একই পরিবারে। এখন দেখেন কি হচ্ছে, দুধেল গাবি, প্রবাহিত নদী, ঝরা বৃষ্টি আমাদের কাছে তিনটা আলাদা জিনিস। গরু একটা প্রাণী, নদী একটা ভৌগোলিক বস্তু, বৃষ্টি একটা আবহাওয়া। কিন্তু বৈদিক ভাষায় তিনজনে একই ক্রিয়া পরিবারের সদস্য, বস্তু আলাদা কিন্তু সবার ভিতরে একই জিনিস, কিছু একটা চুয়ায় পড়তেছে, প্রবাহিত হইতেছে। এই কারণেই গো শব্দটার সঙ্গে গাভী, পানি, দুধ, কিরণ, বাণী সব যাইতে পারে। সংস্কৃত শব্দ মানে বস্তু না, শব্দ মানে গতি, শব্দ মানে একটা ধাতু, একটা ক্রিয়া। যেখানেই প্রবাহ সেখানেই গো। বৈদিক ঋষিরা দুনিয়াকে দেখছেন প্রবাহের চোখ দিয়ে, তারা ভাবেননি যে এটা একটা গরু, ওটা একটা নদী, এটা একটা ফোঁটা বৃষ্টি। তারা ভাবছেন সবার ভিতরে একই জিনিস চলতেছে, জীবন চলতেছে, প্রবাহ চলতেছে। তাই প্রবাহের নাম গো। গো যার অর্থ অসংখ্য, তাকে শুধু একটা প্রাণীতে সংকুচিত করা মানে গোটা বৈদিক দর্শনের বিশ্ব দর্শনকে খারিজ করে দেওয়া। বিএনপি নেতা, ছাত্রদলের সাবেক সভাপতি শামসুজ্জামান দুদু বিএনপি এবং ছাত্রদলের বিরাট একটা রহস্য নাটকীয়ভাবে ফাঁস হয়ে গেছে। পুরো জাতির সামনে শামসুজ্জামান দুদু এবং বিএনপির লুঙ্গি খুলে গিয়েছে, ল্যাংটা হয়ে গেছে। অতি চালাকির ফল এখন বিএনপি পাচ্ছে, অতি চালাকের গলায় দড়ি। দর্শক, আপনি শুনলে অবাক হবেন, এটা আপনাদের কাছে সম্পূর্ণ নতুন এবং আমাদের কাছেও আজকে যেটা আলোচনা করছি নতুন, কারণ এই বিষয়ে এই ইতিহাস আগে আমরা চর্চা করিনি। দিস ইজ ফর দি ফার্স্ট টাইম। দর্শক, শামসুজ্জামান দুদু জামাত ইসলামের একজন এমপি কর্নেল আব্দুল বাতেনের সাথে বেয়াদবি করেছে। একটা টক শোতে শামসুজ্জামান দুদু বিরাট মুক্তিযোদ্ধা সেজেছেন। প্রথম কথা হচ্ছে, শামসুজ্জামান দুদুর তো লজ্জা শরম থাকলে টক শোতে তেমন যাবেন না, কারণ শামসুজ্জামান দুদুর দাম তো বিএনপিতেই নেই। তার মতো এত বড় নেতা, তাকে বিএনপি নমিনেশন দিল না। তিনি কি এমন ভুল করেছেন যে তিনি নমিনেশন পাবেন না? বিএনপির চরম সুসময়ে শামসুজ্জামান দুদু না আছেন দলের গুরুত্বপূর্ণ পদে, না পেয়েছেন নমিনেশন, না পেয়েছেন টেকনোক্র্যাট কোটায় কিছু। অথচ শামসুজ্জামান দুদু নিশ্চিত এমপি এবং নিশ্চিত মন্ত্রী হওয়ার কথা। অতএব এই শামসুজ্জামান দুদু কিন্তু হতাশাগ্রস্ত হয়ে উদ্ভট আচরণ করছে। এটা একটা সাইকোলজিক্যাল ব্যাখ্যা। রবিউল আলম নাকি সড়ক পরিবহন মন্ত্রী, তিনি কত কিছু পেয়েছেন আর দুদু কিছু পাচ্ছে না। অথচ দুদু প্রবীণ নেতা, দুদু ভাই হতাশ। এই দুদু ভাই তিনি কর্নেল বাতেনের সাথে চরম অসভ্যতা করেছে। খুব সিম্পল, জামাত ইসলামী ইতিহাস ধারণ করে, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে, এটা তারা স্পষ্ট করে বলেছে। 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করাটা সঠিক হয়নি, এটা তারা ক্লারিফাই করেছে। এখন রাজনীতি হচ্ছে জিয়াউর রহমান যেটা করেছেন, আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে, সবাই মিলেমিশে দেশটাকে গড়ে তুলতে হবে। এখন কিছু হলেই 71 সামনে আনা, 71 নিয়ে কাউকে খোটা দেওয়া, 71 নিয়ে কসলানো, এটা তো আওয়ামী স্বভাব। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে তো আপনি, যেমন বিএনপির একটা যৌক্তিক সমালোচনা করলে আপনি যদি বলেন যে তুই রাজাকার, এটা কোনো কথা? এই কাজ বিএনপি করছে। কর্নেল বাতেন এগুলোর প্রতিবাদ জানিয়েছে। কর্নেল বাতেনরা পরিপূর্ণভাবে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, পরিপূর্ণভাবে মুক্তিযুদ্ধ ধারণ করেন। তিনি একজন কর্নেল, সেনাবাহিনীর একজন সদস্য হতে হলে মুক্তিযুদ্ধ, দেশপ্রেম তার মধ্যে যে কতটা তীব্র থাকতে হয় এবং সেনাবাহিনীর সদস্যদেরকে যে কতটা কঠিন ট্রেনিং দেওয়া হয়, এটা আপনারা সবাই জানেন। তাদের মধ্যে দেশপ্রেমের ঘাটতি থাকতে পারে না। কোনো খাত থাকলে কর্নেল পর্যন্ত হোক, ডাক্তার বা যে হোক, ধারে কাছেও যেতে পারে না, অনেক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। তার মতো একজন পরীক্ষিত দেশপ্রেমী, একজন কর্নেল, অবসরপ্রাপ্ত সার্টিফাইড দেশপ্রেমিক, যার দেশপ্রেম নিয়ে কোনো ঘাটতি নেই, তাকে পাকিস্তানি, রাজাকার, অমুক তমুক, হাবিজাবি বলে হেনস্থা করার চেষ্টা করেছেন শামসুজ্জামান দুদু। এমন ভাব যে শামসুজ্জামান দুদু মনে হয় বিরাট কোনো মুক্তিযোদ্ধা, অথবা শামসুজ্জামান দুদু মনে হয় মুক্তিযোদ্ধা কমান্ডার। কিন্তু বাস্তবে কেঁচো করতে গিয়ে সাপ বের হয়ে গেল। মানে যে আসলে মুক্তিযোদ্ধা না, যে স্বাধীনতা বিরোধী, যার 14 গোষ্ঠী রাজাকার, সে তার ওই দুর্বলতা ঢাকতে বেশি বেশি 71 ব্যবসা করে। আর প্রকৃত যে মুক্তিযোদ্ধা, সে এইসব বিষয় নিয়ে ফাও কথা বলে না। এই জন্য দেখবেন যে জিয়াউর রহমান ছিল মাঠের মুক্তিযোদ্ধা, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ ব্যবসা করতো না। আর শেখ হাসিনা যে মুক্তিযোদ্ধা না, শেখ হাসিনা সবচেয়ে বেশি ব্যবসা করতো। যেমন ফজলুর রহমান মুক্তিযুদ্ধের সঙ্গ অনুযায়ী সে মুক্তিযোদ্ধাই না, কারণ সে মুজিব বাহিনীর ছিল এবং ট্রেনিং নেওয়ার পর কোনো সশস্ত্র যুদ্ধে তিনি অংশগ্রহণ করেননি, কোনো প্রমাণ নাই। অথচ সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা মারানি ফজলুর রহমান। আর বড় বড় মুক্তিযোদ্ধা যারা একদম সশস্ত্র মুক্তিযোদ্ধা, যেমন মেজর হাফিজ, আরও এরকম অনেকে আছে, তারা কিন্তু মুক্তিযোদ্ধা মারায় না, সংসারে মুক্তিযোদ্ধা মারানি না। এই যাদের দুর্বলতা আছে তারাই নিজেদেরকে বড় মুক্তিযোদ্ধা সাজানোর চেষ্টা করে। এটা একটা সাইকোলজিক্যাল ব্যাখ্যা, এটা সাপোর্ট করে। দেখবেন যে যাদের পরিচয় শিশু মুক্তিযোদ্ধা, অমুক তমুক, মানে যারা মুক্তিযোদ্ধা না তাদেরকে মুক্তিযোদ্ধা বানানোর জন্য বই, পুস্তক, গল্প কাহিনী, তাদের লেসপেন্সারদের প্রশংসা, এগুলো বেশি। শামসুজ্জামান দুদু তো ফেসে গেছেন। শামসুজ্জামান দুদু স্বাধীনতা বিরোধী ছিলেন, এই তত্ত্ব বের হয়ে এসেছে। শুধু শামসুজ্জামান দুদু না, এই যে ছাত্রদল, স্বাধীনতা বিরোধীরাই ছাত্রদল প্রতিষ্ঠিত করেছে। আমরা শুধু শিবিরকে বলি ছাত্র সংঘ থেকে এসেছে, আরে ভাই এই ছাত্রদল এরা স্বাধীনতা বিরোধী একটা ছাত্র সংগঠনের এক্সটেনশন। বিএনপি স্বাধীনতা বিরোধী মুসলিম লীগ এর এক্সটেনশন, এবং যার ফলে ছাত্রদলের প্রথম দিকে যারা নেতা ছিল তারা প্রায় সবাই এবং তাদের বাপ দাদা 14 গোষ্ঠী রাজাকার ছিল। এবং বিএনপির প্রথম দিকের জেলা সভাপতি, মন্ত্রী, প্রধানমন্ত্রী সহ 80% রাজাকার ছিল। কারণ ওই স্বাধীনতা বিরোধী দলেরই দল পরে বিএনপি হয়ে গেছে। এই দায় বিএনপি কিভাবে মুছবে? এতদিন শুধু বিএনপির ক্ষেত্রে আমরা বলতাম যে বিএনপির 71 দায় আছে, কারণ মুসলিম লীগ বিএনপি হয়ে গেছে। ন্যাব ভাসানী এদের ভূমিকা রহস্যজনক, যেহেতু চীনপন্থী ছিল, চীন বাংলাদেশের স্বাধীনতা বিরুদ্ধে ছিল, এটা নিয়েও নানান
কথাবার্তা আমরা বলেছি, দায় আছে। কিন্তু ছাত্র দলের যে দায় আছে এটা নিয়ে কিন্তু আলোচনা হয়। কারণ ছাত্র দল স্বাধীন বাংলাদেশে প্রতিষ্ঠিত ইয়াংদের সংগঠন না, তাদেরও স্বাধীনতা বিরোধিতার দায় আছে। তারাও ৭১-এর স্বাধীনতা বিরোধিতা এক্সটেনশন। শিবিরকে যদি আপনি ছাত্র সংঘের এক্সটেনশন বলে তাদেরকে ভিলিফাই করেন, ছাত্র দল শিবিরের চাইতেও বেশি ভিলিফাই হওয়ার যোগ্য। অথচ এই আলোচনার সামনে আনা হয়, এখন হবে, এগুলো সব আসবে। ইতিহাসের দায় বিএনপিকে নিতে হবে। ইতিহাস নিয়ে যত কষ্টাকষ্টি বিএনপি করবে, ৭১-এ তাদের কোমর এইভাবে ফাঁস হয়ে যাবে। শামসুজ্জামান দুদুরা বড় বড় মুক্তিযোদ্ধা মারানি, অথচ দুদু রাজাকার স্বাধীনতা বিরোধী। মজা না এখন? অথচ নিজেকে কি মুক্তিযোদ্ধা সাজান ভেবেছিল যে এটা কেউ জানবে না, কিন্তু সব বের হয়ে গেছে। দেখেন, জামাতের লোকজন এগুলো মুখস্থ করবেন। আমি 2টা লেখা আপনাদেরকে সংক্ষেপে শোনাই। খোমেনি এহসানকে সবাই চিনেন, তার লেখা, আমি তার রেফারেন্স দিচ্ছি এবং এটা আপনারা মিলিয়ে নিতে পারেন, ইটস ট্রু হিস্ট্রি। শামসুজ্জামান দুদু পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি EPCPML এর ছাত্র সংগঠন জাতীয় ছাত্র দল করতেন। এই জাতীয় ছাত্র দল 1971 সালে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল এবং পাকিস্তানকে সমর্থন করে যুদ্ধ করেছিল। 71 পরে দুই পাকিস্তানকে একত্রিত করতে এই EPCPML পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টোর কাছে অস্ত্র পাঠাতে চিঠি দিয়েছেন। কত বড় স্বাধীনতা বিরোধী এই দুদু, বুঝতে পারছেন? শামসুজ্জামান দুদু জাতীয়তাবাদী ছাত্র দলে আসেন 1969 সালে সংগঠনের প্রতিষ্ঠার পরে। তিনি 71 মুক্তিযুদ্ধ করেনি এবং বরং জাতীয় ছাত্র দলের পক্ষে পাকিস্তানের পক্ষে ছিলেন এবং ছাত্র দলে আসেন যুদ্ধের 8 বছর পর। পরিহাস হলো জাতীয় ছাত্র দল বামপন্থী সংগঠন হয় এবং জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী হয়। দুদু টকশোতে এসে মুক্তিযুদ্ধবন্দী হয়ে গেলেন। বাংলাদেশে এসব ভণ্ডামি। দেখুন, বিএনপি ও জামাত জোটের সময়কে দুদুকে এভাবে বলতে দেখা যায়নি, কিন্তু তিনি এখন নির্বাচনের রাজনীতিতে ব্যর্থ হয়ে সস্তা রাজনীতি করতে মুক্তিযুদ্ধ কাট করেন। এক্ষেত্রে চাতুর্য দেখিয়ে চিৎকার করেন ও গালি দিলেন। এর মাধ্যমে তরুণ প্রজন্মের অনেকেই বিভ্রান্ত করলেন। তরুণরা মনে করতে পারেন যে দুদু হয়তো বিশাল মুক্তিযোদ্ধা ছিল, কিন্তু তার পক্ষে পাকিস্তান অখণ্ডতার পক্ষে থাকাই ছিল স্বাভাবিক। বুঝতে পারছেন দুদুর দুর্বলতাটা কি? মোহাম্মদ বিলাল হোসেন একজন ইতিহাসের প্রফেসর, তিনি যেটা লিখেছেন, জাতীয় ছাত্রদল থেকে জাতীয়তাবাদী ছাত্রদল কারা মুক্তিযোদ্ধা। ন্যাপ ভাসানীর ছাত্র সংগঠনের নাম ছিল জাতীয় ছাত্রদল। 1969 সালের 1 জানুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠার ক্ষেত্রে 3টি ছাত্র সংগঠনকে এক করেছেন: বিপ্লবী ছাত্র ইউনিয়ন, জাগো ছাত্রদল ও জাতীয় ছাত্রদল। জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম সভাপতি এনামুল করিম শহীদ মাওলানা ভাসানীর জাতীয় ছাত্রনেতা ছিলেন। বুঝতে পারছেন? তাহলে এই ছাত্রদল বিএনপি এটা হঠাৎ করে জাস্ট অর্গানিক ভাবে তৈরিকৃত কিছু না। দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন। পুরো ভিডিওটি দেখে আপনারা কি জানলেন, বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।